ভিয়েতনামে যাব বলে আমরা কলকাতা এয়ারপোর্টে এসে পৌঁছেছি। এটা তো কলকাতা এয়ারপোর্ট, এয়ারপোর্ট মানে লাউঞ্জটা, এখানে অপেক্ষা করছি। এবার আমাদের ভিয়েতনামে প্লেন থেকে হোচিমিন সিটিটা, আমাদের প্লেন হোচিমিনের টেনশন নাট এয়ারপোর্টে এসে পৌঁছেছে। এই নেমে আমরা কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য কাস্টম ক্লিয়ারিং হয়ে গেছে, এবার আমরা বেরিয়েছি। এই হচ্ছে হোচিমিন সিটির এয়ারপোর্ট। এয়ারপোর্টটা আমাদের কলকাতার মতনই, খুব বেশি বড় না, আবার বেশ সুন্দর সাজানো গোছানো। এটা হচ্ছে বাইরেটা। এখান থেকেই পৌঁছানোর পর এখানে বেরিয়ে এখান থেকে দরকার হলে আপনি বাসেও যেতে পারেন বা গাড়ি, বাসের ইনফরমেশনের জন্য এখানে পেয়ে যাবেন। ফেরার সময় ডিপার্চারটা একদম ওপর থেকে, সেটাও আমি আপনাদের দেখিয়ে রাখছি। এখানে ভেতরে ঢুকে এখানে এক্সকেলেটার আছে, আপনি একদম সেকেন্ড ফ্লোর মানে টপ ফ্লোরে পৌঁছে যেতে পারবেন। এয়ারপোর্ট আউটসাইড পুরো এয়ারপোর্টটাই আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। একদম টপ ফ্লোরে এইখানে যত ওই এয়ারলাইন্স অফিসগুলো রয়েছে, এখান থেকেই আপনাকে বোর্ডিং পাস এবং লাগেজ বুকিং করতে হবে। ওখান থেকে আর কি এয়ারপোর্টের ইয়েটা দেখা যাচ্ছে। বিভিন্ন ফ্লাইট এসে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে মানে সিকিউরিটি চেকের পর, ইমিগ্রেশন হয়ে গেছে, সিকিউরিটি চেকের পর এই লাউঞ্জে এসে পৌঁছানো। কিছু 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 না, প্রায় সবগুলোতেই আপনার ওই সেকেন্ড ফ্লোর তো আছে, ফার্স্ট ফ্লোর থেকে আর কি উঠতে হয়। এখানে অনেক দোকান আছে ঠিকই, তাই দামও খুব একটা ইয়ে না। আর এখানে হার্ড ড্রিঙ্কসের খুব একটা ভালো কালেকশান নেই। দেখুন একটা ফ্লাইট নামছে। এয়ারপোর্ট এবার এই হচ্ছে হোচিমিন সিটি। শহরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, চলাচলা রাস্তা সেদিক থেকে যথেষ্ট সুন্দর। আর এটা হচ্ছে একটা শপিং মল, বেশ বড়, আমাদের সাউথ সিটির মতনই। প্রচুর দোকানে মানে ভালো ভালো কোম্পানির শোরুমও রয়েছে। আর এই 25শে ডিসেম্বরের জন্য খুব সাজিয়েছে।
বেশ বড় মল, এখানকার বেশ বিখ্যাত, প্রচুর লোকাল লোকও ওখানে এসছে। আমাদের আশেপাশের আর এটা হচ্ছে একটা হিন্দু মন্দির, সম্ভবত সাউথ ইন্ডিয়ান, তবে এখানে একটা দুর্গা মূর্তি আছে। তার মানে মনে হলো এখানে দুর্গা পুজো হয়। এই হচ্ছে দুর্গা। আর এটা মানে শহরটাকেই বিভিন্ন পজিশন থেকে আমি দেখানোর চেষ্টা করছি। রাস্তাগুলো প্রচুর বড়, সবগুলোই প্রায় আর এগুলো হচ্ছে এখানকার স্ট্রিট ফুড। এটা খুব পপুলার। এটাই হচ্ছে ওদের ডাউন টাউন, ডিস্ট্রিক্ট ওয়ান ওরা বলে। জায়গাটা ভারী সুন্দর এবং এখানে প্রচুর স্কুটি চলে। অফিস টাইমে সে তো মিছিলের মতন, এটাও একটা আমার দেখার মতন। তবে এখানে রাস্তায় পুলিশ নেই, কিন্তু লোক কিন্তু খুব ল অ্যান্ড অর্ডার মেনটেন করে। এটা হচ্ছে কোচিং স্কোয়ার, মানে স্বাধীনতার আগে এটাকে ওই সাইগন বলতো, এখন নাম পরিবর্তন করে ওরা হোচিমিন সিটির নাম দিয়েছে, নতুন নাম। এটা খানিকটা ওই আমাদের ডালহৌসির মতো, কিন্তু হলো এটা খুব সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যাবেলার ইয়েটা দেখাচ্ছি, পরে সকালবেলার ইয়েটাও আমি দেখাবো। ওই এখানে অনেক বড় বড় হোটেলও রয়েছে। এমনি ছুটির দিনে লোকাল লোকও প্রচুর বেড়াতে আসে চারপাশ থেকে। নিয়ন লাইট দিয়ে একেবারে শহরটাকে ঘিরে ফেলেছে। সন্ধ্যাবেলা ভারী সুন্দর লাগে। এগুলো হচ্ছে লোকাল বাস। প্রচুর লোক এখানে জমায়েত। আমি বিভিন্ন সাইড থেকে আর কি আপনাদের দেখানোর চেষ্টা করছি। 25শে ডিসেম্বরের জন্য আরও সাজিয়েছে বোধহয়, যার জন্য এটা হচ্ছে সকালবেলার দৃশ্য। বড় বড় বিল্ডিংও এখানে রয়েছে। যেগুলো কসমোপলিটন শহরে হয়। আর এটা হচ্ছে ওই সাইগন রিভার, যে নদীটাকে মানে ইয়ে করে শহরটা গড়ে উঠেছে।
সুন্দর পার্কগুলো, এবং পার্কগুলো সত্যি ভালো মেনটেন করে। যে বুলেভারে দেখেছেন ফুল দিয়ে কী সুন্দর সাজিয়েছে। শহরটাকে যত্ন করে ওরা। ওই শহরটাকে যতটা পেরেছি লোকে দেখানো যায়। এখানে স্কুটিটা প্রচুর সবাই প্রায় চলছে, তবে লোকাল বাসও আছে, বেশি না, ওই 5 টন করে ওদের ভাড়া নেয় মিনিমাম, এসি বাস। তারপরে অন্য ইয়েও আছে। নদীর পাশটা, তবে নদীর জলের অবস্থা খুব একটা আমাদের গঙ্গার মতনই বেশ নোংরা এবং ঘোলা জল ইয়ে করে মনে হচ্ছে। দুপাটটা বেশ সাজিয়েছে। এটা ওদের রিভার পুলিশ এর বোর্ড, পোর্টও আছে আর কি দূরে, দেখা যাচ্ছে। বেশ উঁচু উঁচু বিল্ডিং। এমনি ঘুরে বেড়াতে খুব ভালো সুন্দর লাগে। ফুটপাথ আছে, ফুটপাথও পরিষ্কার, যেখান দিয়ে আপনি হাঁটতে পারবেন। এই হচ্ছে সাইগন রিভার। এগুলো সবই পুলিশের। ওপারে এখন অনেক উঁচু উঁচু বিল্ডিং হয়েছে। এগুলো পরেও আমি দেখাবো সাইট সিনারির জন্য। এটা আমার প্রথম পার্ট, আমি এই শহরটাকে আর ইয়েটা দেখালাম। সেকেন্ড পার্টে সাইট সিন এবং নাইট লাইফ এবং ওদের ওখানকার ইয়েগুলো, সেইগুলো দেখানোর চেষ্টা করব। আমি এই প্রথমটা ওদের এই শহরটাকে এমনি ঘুরে দেখানোর চেষ্টা করলাম। পরের পার্টে আমি এই শহরের অন্যান্য জিনিসগুলো